নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব বলে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূজা দেওয়া সমস্ত কাজ শেষ। তারপর আজকে বানাচ্ছি খোলা পিঠা। তো শীত তো চলেই গেল বলতে বলতে, এখন প্রায় গরম পড়ে গেছে। তো সেই জন্য আর কয়েকটা দিন একটু পিঠাপুলি খাওয়া হয়ে যাক। তো কাল রাতে ছোলা বাদাম আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো এটা প্রায় দিনই সকালে খাওয়া হয়। আর বড়মশাইকে দিয়েছি আর এখানে চাটা বসিয়ে দিলাম। খোলা পিঠা মানেই আমার হলো চা আর নয়তো খেজুর গুড়। তো খেজুর যে পাতলা যে গুড়টা, তো অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, আসলে ঠিকঠাক আগের মতো পাই না, সেই জন্য আমার পছন্দ হয় না, খেতে ইচ্ছে করে না আর কি। মনের মতো হলে ঠিক খেতাম। আর আগে তো ছোটোবেলায় মা ঘরে বানাতো, আর বিয়ের পরে বেশ কয়েক বছর আমার শ্বশুর বাড়িতেও কিন্তু গাছ থেকে রস নামানো হতো। আর আজকাল তো এখন দেখতেই পাই না এসব কিছু। খেজুর গুড় ঘরে জাল দেওয়াটা কত যে খেতে তৃপ্তি, কত যে সেন্ট, যারা খেয়েছে তারাই কিন্তু জানে। তো সব কিছু তো বাজারের মধ্যে পিওর কিন্তু পাওয়া যায় না, অনেক সময় গোলমালও হয়, আর বেশিরভাগ আমাদের এখানে গোলমালটাই পাওয়া যায়। তো সেই জন্য আমার পছন্দ হয় না বলে খেতে ইচ্ছে করে না। আর তাছাড়া আমার কিন্তু খুব পছন্দের খেজুরের গুড়, যেটা পাতলা হয় সেটা। তো যাই হোক, এখানে পিঠে বানাতে বানাতে বড়মশাইকে দিয়ে তারপর আমিও খেয়ে নিচ্ছি, আর বাচ্চারা ঘুমিয়ে আছে, আজকে অনেকটাই লেট। সংসারের কাজ একা দায়িত্ব পালন করতে করতে সবার পছন্দের খেয়ালটাও রাখতে হয়, কে কোনটা খেয়ে পছন্দ করে, কার কোনটা সময় মতোই লাগে। এই যে ছেলের গরম জল লাগে, ওর তো সর্দি লেগেই থাকে, তো সেই জন্য সবসময় গরম জল ওকে এই কয়টা দিন দেওয়ার চেষ্টা করছি, কারণ এই তো পরীক্ষা চলছে, যেহেতু ওর ঠান্ডা লাগার সমস্যা আছে। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে এই যে হাঁসের মাংস, তো বড়মশাই হাঁস কেটে ছুলে পরিষ্কার করে নিয়েছে, তো আমি ছাদে গরম জল করে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, তো কেটে দিয়েছে। আর ওইদিকে পাবদা মাছ নিয়ে আসছিল কটা, তো সেই কটা কেটে ধুয়ে আবার ভাজা বসিয়ে দিয়েছি আর কি। আর মাংসটাও রান্না হবে, আর সঙ্গে ডাল তো আছে, ডাল ছাড়া কথা হবে না। আমার ছোট ছেলের কিন্তু ডাল একদমই লাগে, ও ডাল ছাড়া খেতেই পারে না। ওকে ডাল আর 2-3 পিস চিকেন বা যে কোনো মাংস দিয়ে দিলেই ওর হয়ে যায়, আর না হলে ঝোল দিয়ে তো খেতেই পারে না, ওর সব কিছুতেই ঝাল লাগে। তো এইদিকে একদিকে কাটাকুটি করছিলাম, আর এইদিকে পাবদা মাছটা ঝোল করে নিয়েছি। ওই যে শুধু কাঁচা লঙ্কা বাটা আর ধনিয়া বাটা, এইটুকুই। শীতকাল মানেই আমাদের ঘরে কিন্তু সব মাছের ঝোল হলে এইভাবেই হবে, হয়তো পেঁয়াজ ধনিয়া বাটা বা পেঁয়াজ ছাড়াও ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে শীতকালে খাই, এটাই সবচেয়ে বেশি টেস্ট লাগে। তো ওইদিকে রান্না করতে করতে কাটাকুটি করছি, আর সবাই দেখছে কখন রান্না হবে, কখন খাওয়া হবে। আসলে বেলাটা কিন্তু কম হয়নি, রোদ্রের দিকটা দেখে বুঝতেই পারছো। তো হাঁসের মাংস মানেই কিন্তু অনেকটাই লেট হয় পরিষ্কার করতে, তারপর রান্না বান্না। তো কি করা, সব মিলিয়েই চলতে থাকবে আর কি। সারাদিনের কাজকর্ম আমাদের মতো গৃহিণীর তো লেগেই থাকে সারাদিন কাজ, সকাল থেকে কখন রাত হয়ে যায় কাজ করতে করতে আমরা বুঝতেই পারি না।
তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওর আড়াল থেকে যদি কোনো সাধারণ দর্শক আমাকে দেখে থাকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো যাই হোক, ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু কৌটোগুলোও আমি একটু পরিষ্কার করে নেব। তো যখনই দেখি একটু ধুলো বালু আর পরিষ্কার করে নিই। তো এই যে ধুলগুলো কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। তো ভাবছি এখানে এগুলা রান্নাটা হতে হতেই পরিষ্কার করে নেওয়া যাক। আসলে একটা কাজ করে আরেকটা করব সেই সময় হিসেব করে কিন্তু কাজ করা যায় না, একটার সাথে কাজ আরেকটাও করা যায়। যারা পরিবারে নতুন হয়ে আসছো, প্লিজ তোমরা সাব কেটে নিও না। এভাবে কেটে নিলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। জানি অনেকে শুনবে, অনেকে হয়তো নেই এখানে, তাও কিন্তু তো মাংসটাকে দুভাগে রেখেছি, কিছুটা রাতের জন্য আর কিছুটা দুপুরের জন্য। আর মাছের এখানে পাবদা মাছটা তো রেডি হয়ে গেছে। আর করেছিলাম বেগুন পোড়া। ওই যে চুলার মধ্যে গরম জল করেছিলাম হাঁড়িতে, তখন দুটো বেগুন পোড়া করেছিলাম ভর্তা খাওয়ার জন্য। তো সবার খাওয়ার পরে আমাদের দুইজনের ভাত বেড়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।